শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী শাম দেবায় নমঃ। ওম বাগীশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 25শে চৈত্র 1432 ইংরেজি 9 এপ্রিল 2026, আজ বৃহস্পতিবার। দর্শক বন্ধু, আজ সপ্তমী, থাকবে সন্ধ্যা 6টা 14 পর্যন্ত, পরে অষ্টমী। আজ মূলা নক্ষত্র থাকবে দিবা 6টা 22 পর্যন্ত, পরে পূর্বসারা নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা দিবা 6টা 22 পর জন্মগ্রহণ করছে, তাদের নরগণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করছে। মৃতে দর্শক বন্ধু, যারা আজকে দেহ রাখছে, মৃতের এক পাদ দোষ রয়েছে, তবে সন্ধ্যে 6টা 14 পর মৃতের কোনো প্রকারের দোষ নেই। দর্শক বন্ধু, যাত্রা বা ভ্রমণ আজকে শুভ, তবে দক্ষিণে যাত্রা নিষেধ। আবার দিবা 6টা 22 পরে যাত্রা মধ্যম, দিবা 2টা 38 পর বায়ু কোণে ও নৈরাত কোণে যাত্রা নিষেধ। সন্ধে 6টা 14 পর মাত্র দক্ষিণ দিকে যাত্রা নিষেধ। দর্শক, শুভকর্ম, আজকের শুভকর্ম দিবা 6টা 22 মধ্যেই সম্পূর্ণ করতে হবে। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু, আমি আপনাদের বলব, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন, কিন্তু কোনো কারণবশত আপনি আসতে পারছেন না, বা অনেক দূরে থাকেন বলে আপনি আসতে পারছেন না? চিন্তার কোনো কারণ নেই দর্শক। আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি ঘরে বসে নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে আপনি বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে ভীষণ চিন্তা মাথার মধ্যে থাকবে। চিন্তা ভাবনায় আপনি আজকে জর্জরিত থাকবেন। মেষ রাশির জাতক জাতিকা এনার্জি, পজিটিভ এনার্জি আজকে থাকবে না। মাথার মধ্যে শুধু চিন্তা ভাবনায় মাথার মধ্যে ঘুরপাক করবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে বিঘ্ন ঘটতে পারে। কি গৃহবধূর গৃহকর্মে অথবা অফিস আদালতের কাজকর্মে, আপনি যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, যদি আপনি মেষ রাশির হন, তাহলে আজকে আপনার কর্মে কিন্তু বিভ্রাট হতে পারে। তাই কর্মে আপনাকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। মেষ রাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকে ভীষণ সজাগ সচেতন থাকুন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন মেষ রাশি, আপনার দায়িত্বের কাজের প্রতি মনোসংযোগ বহাল রাখুন। মেষ রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে। কিন্তু আজকের দিনে মেষ রাশির বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যেতে পারে। সমগ্র মেষ রাশির
জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে ভোলেনাথকে জল দিন, শিবলিঙ্গে জল দিন, ওম নমঃ শিবায় বলতে বলতে। ঠিক তারপরে আপনি মহাবীর হনুমানজির সামনে বসে জপ করুন ওম বাগেশ্বরা ওই নমঃ 21 বার। তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু লাভযোগ রয়েছে। আজকে আপনারা লাভবান হচ্ছেন যে কোনো ওয়েতে, যে কোনো ভাবে, যে কোনো কর্মের দ্বারা আপনি আজকে লাভবান হতে চলেছেন। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আপনাদের আজকে সফলতা পাচ্ছেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনারা কর্মের স্থান থেকে শুভ সংবাদ শুনতে পাবেন। বৃষ রাশির ব্যবসায়িকদের, যে কোনো ধরনের ব্যবসায়িকদের আজকে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে। মা লক্ষ্মী দেবী কৃপা করতে চলেছে বৃষ রাশির ব্যবসায়িকদের। বৃষ রাশির বিদ্যার্থীদের আজকে একটু চঞ্চল দেখা যাবে। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু, আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন। জপ করুন শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ। এই মন্ত্রটি 7 বার জপ করে মা লক্ষ্মী দেবীকে হৃদয় থেকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকের দিনটি শুভ দিন। শুভত্ব ফল লাভ করতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। আজকে আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন একেবারে পিস অ্যান্ড প্রসপারিটি, সুখ শান্তি সবই থাকবে। আজকে আপনাদের মিথুন রাশির যে সকল জাতক জাতিকাদের প্রিভিয়াস আগে কোনো কাজ, কোনো কিছু, কোনো সমস্যা ইত্যাদি ছিল, আজকে সেইখান থেকে আপনি একদম ফুললি রিলিফ পেতে চলেছেন। মিথুন রাশির কর্মজীবন আজকে স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনারা আজকে শুভ ফল লাভ করবেন কর্মের স্থান থেকে। মিথুন রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে। বিজনেসে আজকে একটা ভালো গেইন করতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। শুধু মাইন্ড সেট আপ করুন ব্যবসায়। মিথুন রাশির বিদ্যার্থীদেরও শুভ। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন। জপ করুন ওম একাদন্ত মহাকায়াং লম্বাদরং গজাননং বিঘ্ন বিনাশকং দেবং হিরম্যহম প্রণামহম। একাদন্ত মহাকায়াং লম্বাদরং গজাননং বিঘ্ন বিনাশকং দেবং হিরম্যহম প্রণামহম। সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকের দিনে আপনারা কষ্ট পেতে পারেন। সেটা আপনাদের মানসিক কষ্ট হতে পারে, আবার দৈহিক কষ্টও হতে পারে। এক কথায় আপনারা আজকে কষ্ট পেতে পারেন। তাই আপনাকে শরীরের প্রতি খুব যত্ন নিতে হবে, আবার খুব সাবধানেও চলাফেরা করতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু আপনি আপনার নিকটতম ব্যক্তিদের নিকট থেকে আঘাত, কষ্ট এগুলো পেতে পারেন। ফলে আপনার কর্মজগতে আপনার আজকে অবিচ্ছিন্ন মনোভাব তৈরি হবে। কর্কট রাশির কর্মে মনোসংযোগের একটা ভীষণ অভাব থাকবে। তাই কর্ম আপনার আজকে খুব একটা ভালো ফল দেবে না। আপনি যতটা সজাগ থাকবেন ততটা কর্মে ভালো ফল লাভ করবেন। কর্কট রাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন দর্শক বন্ধু, তাদের বলবো খুব সজাগ থাকুন। সরকারি বেসরকারি ফার্মে কর্কট রাশির যারা চাকরি করছেন, আজকে দায়িত্বের কাজের প্রতি অবশ্যই মনোসংযোগ রাখুন।
কর্কট রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদেরও ব্যবসায়ী আজকে আশানুরূপ ফললাভে বিঘ্ন ঘটবে। তাই ব্যবসায়িকদেরও আজকে সজাগ সচেতন থাকতে হবে কর্কট রাশির। তবে কর্কট রাশির বিদ্যার্থীদের শুভ, কিন্তু যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের আবার সমস্যা হতে পারে, খুব সচেতন থাকবে। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সর্বাগ্যে সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদুতি ধান্তরিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রটা বলে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, তারপরে ভোলেনাথের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলতে বলতে এটা হয়ে যাওয়ার পরেই আপনারা মহাবীর হনুমানজিকে প্রণাম করুন, জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ 21 বার। তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকের দিনটি শুভ, শুভ ফল লাভ করতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে কাটবে। আপনাদের আজকে কর্মে সফলতা রয়েছে, যে কাজই করুন না কেন সিংহ রাশির জাতক জাতিকারা আজকে কর্মে কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও আজকে শুভ সংবাদ পাবেন, কর্মস্থানে শুভ ফল পাবেন এবং আনন্দের মধ্যে আপনাদের কর্ম আজকে সমাপ্ত হবে। সিংহ রাশির ব্যবসায়িকদেরও আজকে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে, বিদ্যার্থীদের শুভ। সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবগুরু বৃহস্পতিকে প্রণাম করুন। দেবগুরু বৃহস্পতিকে প্রণাম করে দিনটি শুরু করুন। মনে মনে দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে বাধা যোগ আছে। আপনি যে কাজটাই করতে যাবেন সেই কাজে আজকে আপনি বাধা পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা আজকে আপনার প্ল্যান পরিকল্পনা এগুলো সব ভেস্তে যাবে। তাই আজকে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। আর পরিকল্পনা থেকে বিন্দুমাত্র সরলে হবে না। ধাপে ধাপে প্রত্যেকটা কাজকে আপনাকে সমাপ্তির দিকে নিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু আপনি যে কাজটা করবেন সেই কাজটাই মাঝপথে বন্ধ হয়ে যাবে, অথবা আপনি সময় দিতে পারবেন না, ফলে কাজগুলো সব বিঘ্ন ঘটে যাবে। বাধা রয়েছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সজাগ থাকুন। আপনি বুঝতেই পারবেন না আপনার দ্বারা কোনো কাজে একটা ভুল হয়ে গেল, আর ওই ভুলের জন্য আপনাকে সারাদিন খেসারত দিতে হবে। তাই মাইন্ড আজকে আপনাকে খুব সজাগ রাখতে হবে এবং কর্মীর মাইন্ড বহাল রাখতে হবে, মনোসংযোগ বজায় রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই হবে। কন্যা রাশির ব্যবসায়িকদের পরিকল্পনা ঠিক না থাকলে আজকে বিজনেসে লস হয়ে যাবে, বাধা হয়ে যাবে। আপনি একটা বিজনেসে বড় ধরনের ক্ষতি করে দিতে পারেন আজকে আপনার ভাবনার চিন্তার অভাবে। আজকে কোনোভাবেই কন্যা রাশির ব্যবসায়িকরা বিজনেসে বড় ধরনের কোনো বিনিয়োগ করবেন না, তাতে আপনি ভুল হয়ে যাবে বললে। বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় ভীষণ খেয়াল রাখতে হবে, ভীষণ সচেতন থাকতে হবে। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো দেখুন আপনারা আজকে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে, আর ঠিক তারপরেই ভোলানাথের সামনে বসে 7 বার জপ করুন এই মহাকাল ভৈরবের মন্ত্রটি। হুম ক্রং যা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় হরিং শ্রিং ফট সুহা। হে মহাকাল ভৈরব, তুমি আমার সর্ব বাধা বিঘ্নকে বিনাশ করো।
7 পারি মন্ত্রটি জপ করুন। হুং ক্রৌ জারালা বা ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় রিং শ্রিং ফট সুহা 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, মনের পরিস্থিতি ভালো থাকবে না, বিক্ষিপ্ত মনোভাব থাকবে, ভালো কথাটাও আজকে আপনার শুনতে খারাপ লাগবে, ফলে আপনি আজকে সমস্যায় খুব পড়তে পারেন তুলা রাশির জাতক জাতিকারা। এমনকি আপনি দাম্পত্য জীবন পারিবারিক জীবনও অশান্তিতে জড়িয়ে যেতে পারেন যদি আপনি তুলা রাশির হন। তাই সেই ক্ষেত্রেও আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে। তুলা রাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন আজকে ভীষণ 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 সাবধানতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে কর্মে মনোসংযোগ বজায় রাখুন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন সচেতন থাকবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তুলা রাশির, কিন্তু আজকে তুলা রাশির বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা জপ করুন তারা ওই বিদ্মহি মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। তারা ওই বিদ্মহি মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে বাধা রয়েছে দর্শক। আপনি যে কাজটা করতে যাবেন তাতেই আপনি বাধা পাবেন। বাড়ি থেকে বেরোবেন, কাজে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, বাইকের চাকা পাংচার হয়ে যাবে, সময় মতো আপনি আর কর্মস্থানে পৌঁছতে পারবেন না। অযথা আপনি উচ্চ আধিকারিকের রোশানলে পড়বেন। এই প্রতি পদে পদে আপনাকে আজকে অশুভ গ্রহ শুধু বাধা দেবে। তাই আপনাকে আজকে ভীষণ স্ট্রং থাকতে হবে, ভীষণ সজাগ থাকতে হবে এবং মনোবল আপনাকে আজকে চাঙ্গা রাখতে হবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু এমনও হতে পারে ছোট্ট বিষয়ে একটা ভাস্ট গন্ডগোল হয়ে গেল দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। ফলে আপনি আপনার সারাটা দিনের চিন্তা ভাবনা সব ভেস্তে গেল, এটাও হতে পারে। তাই আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুব সাবধানতা অবলম্বন করবেন। ঝুঁকিপূর্ণ কাজ যারা করছেন, খুব রিস্কি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন খুব সাবধানে থাকবেন, কারণ আজকে আপনার ক্ষতি হবে তো ভালো হবে না। তো ক্ষতিটা যেন না হয় সেটা আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ী যারা রয়েছে বৃশ্চিক রাশি, যে ব্যবসায় করুন, আপনি ছোট্ট ব্যবসা করুন আর বড় ব্যবসা করুন, প্রথম থেকেই আপনি বিজনেস শুরু থেকে আপনি সব চিন্তা ভাবনা দূর করে ব্যবসার মধ্যে মনোসংযোগ বজায় রাখুন আর উত্তেজিত হবেন না। আজকে নিজেকে, নিজের মানসিকতাকে ভীষণভাবে রাগকে, জেদকে কন্ট্রোল করার চেষ্টা করুন বৃশ্চিক রাশি, নাহলে বাধা বেশি আসবে। বৃশ্চিক রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনা আজকে আপনাকে সম্পূর্ণটাই রুটিন মাফিক চলতে হবে। হঠকারিতা সিদ্ধান্ত, বন্ধুদের সঙ্গে অযথা কোথাও ঘুরতে যাওয়া, এগুলো আজকে বন্ধ করবেন, তা না হলে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন, জপ করুন হুং ক্রৌং যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফট সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে ব্যয়যোগ রয়েছে, অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে ধনুরাশির। ব্যয়ের দিকে আজকে দৃষ্টিপাত করুন ধনুরাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে, কিন্তু আজকে আপনার ইচ্ছা অনিচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় খরচের পরিমাণটা আজকে আপনার বৃদ্ধি পাবে। তাই সেই দিকে আপনাকে ভীষণ সজাগ থাকতে হবে। ধনুরাশির
ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায়। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। সেটা পারিবারিক কারণে হতে পারে, দাম্পত্য কারণে হতে পারে, কিন্তু আপনার মানসিক দুশ্চিন্তা আজকে ভীষণভাবে আপনাকে কষ্ট দেবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকেও আপনি মানসিক কষ্ট পেতে পারেন। খুব সজাগ থাকবেন। কর্মে আজকে আপনাদের মনোসংযোগের অভাব থাকবে, কর্মে মন লাগবে না, ফলে কর্মের দিনটি আজকের জন্য আপনাদের শুভ নয়। যতটা চেষ্টা করবেন কর্মে মনোসংযোগ বজায় রাখতে, যদি আপনি কর্মস্থলে থাকেন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আজকে উচ্চ আধিকারিক থেকে খুব সাবধানে থাকবেন। আপনার একটা ভুলের জন্য আপনি কিন্তু অনেক কথা শুনতে পাবেন উচ্চ আধিকারিক থেকে, চক্ষু শুল হয়ে যাবেন আজকে। তাই যারা সরকারি বেসরকারি দপ্তরে কাজ করছেন অবশ্যই সজাগ সচেতন থাকুন। মকর রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে জপ করুন জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম। 108 বার জপ করুন জয় শ্রী শ্যাম এই মন্ত্রটি। জপ করার সময় খাটু শ্যাম বাবাকে চিন্তা করুন। খাটু শ্যাম বাবার কথা চিন্তা করতে করতে, তার রূপ মাধুরিমা দর্শন করতে করতে এই মন্ত্রটি জপ করুন 108 বার দিয়ে দিনটি শুরু করুন। দেখবেন পজিটিভ এনার্জি আপনার মধ্যে আসবে। আপনার দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু প্রাপ্তি যোগ রয়েছে। যে কিছু না কিছু পেতে পাচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। বেকাররা কর্ম পেতে পারেন, আপনি কোনো সম্পত্তি পেতে পারেন, কোনো ধন পেতে পারেন, কোনো ঐশ্বর্য পেতে পারেন, আপনি আপনার প্রাপ্তি ঘটছে। কোনো দ্রব্যাদি পেতে পারেন। আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কর্মজীবন আজকে স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকে শুভ। কুম্ভ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে ব্যবসায় সাকসেস আছে, আশানুরূপ ফললাভ করবে। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনি আজকে অর্থ লাভ করতে সক্ষম হবেন বিজনেস থেকে। কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। 7 বার জপ করুন করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে শরীর নিয়ে খুব দুশ্চিন্তা হবে, কারণ আপনি আজকে ব্যাধিগ্রস্ত হতে পারেন, অসুখ বিসুখে আপনি আজকে আক্রান্ত হতে পারেন। শরীর আজকে আপনাকে সাথ দেবে না। আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন ভালো থাকবে, কিন্তু কর্মজীবন আজকে ভালো হবে না। কর্মে অনীহা অনিচ্ছা, কর্মে মনোযোগের অভাব এগুলো থাকবে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন মীন রাশির, আপনাদের বলবো আজকে সাবধানে থাকবেন। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন আপনাদেরও কিন্তু খুব সজাগ সচেতন থাকতে হবে মীন রাশির। মীন রাশির ব্যবসায়িকদেরও ব্যবসায় আজকে খুব একটা সফলতা নেই। ব্যবসা হবে, হচ্ছে, হওয়ার মতো হবে, কিন্তু ব্যবসায় যে একটা হিউজ প্রফিট বা হিউজ কাস্টমার এগুলো থেকে আজকে খুব বিরত থাকবে। কারণ মীন রাশির আজকে মানসিকতা ভালো থাকবে না, শারীরিক অবস্থান ভালো থাকবে না, ফলে এর প্রভাব বিজনেসের প্রতি, তাই ব্যবসাতেও কিন্তু সমস্যা দেখা যাবে।
বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল দেখা যাবে, খিনখিনে মানসিকতা দেখা যাবে। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, ওম নমঃ শিবায় বলতে বলতে। আর ঠিক তারপরেই আপনারা অবশ্যই ভোলানাথের সামনে বসে জপ করুন, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনার মৃত্যুর মোক্ষামি মামৃতাৎ। 7 বার অন্তর থেকে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিন পুঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার এবং কলকাতা ও তারাপীঠ। দর্শক বন্ধু, ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় শ্রী শ্যাম।